আজকাল অয়ন্তী মাটিতে পা ফেলতেই চায় না। অয়ন্তীর বর ইতালিতে চাকরি করে 1 বছর ধরে। প্রতি মাসে লাখ দুয়েক টাকা পাঠায়, যে টাকা অয়ন্তী সংসার বাবদ, ছেলে আর নিজের জন্য ইচ্ছেমতো খরচ করে। অয়ন্তী তার বর অয়নকে খুব ভালোবাসলেও অয়নের মা মানে তার শাশুড়িকে একদমই পছন্দ করে না। অয়ন্তী মনে করে সংসারের বাড়তি মানুষ হলো তার শাশুড়ি, কিন্তু যার জন্য সে এত সুখের জীবন কাটাচ্ছে, আজ সেই শাশুড়ি অয়ন্তীর কাছে বোঝা হয়ে গেছে। অয়নের বাবা খুব অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন অয়নের বয়স ছিল 3 বছর। স্বামীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে অয়নের মা অনেক ধার দেনা করে ফেলে। পরে ধার দেনা পরিশোধ, ছেলে আর নিজের কথা ভেবে অয়ন বড় না হওয়া পর্যন্ত বাবার বাড়ি থেকে ছোটোখাটো একটা চাকরি করতে থাকে। ছোটোখাটো একটা চাকরি ছিল, তাই বেতন ছিল অল্প। তবে অল্প বেতনের টাকা দিয়ে অয়ন আর অয়নের মায়ের খুব ভালোভাবেই সংসার চলে যেত। আর দাদুর বাড়ি থাকার কারণে অয়নের দাদুও সাপোর্ট করত। অনেক কষ্টে অয়নের মা ধার দেনা পরিশোধ করে। অয়নের বড় হওয়ার সাথে সাথে সংসার খরচও বাড়তে থাকে। তাই অয়নের মা অফিস শেষে বাড়িতে এসে বাচ্চাদের প্রাইভেট টিউশন পড়ানো শুরু করে। এদিকে অয়নের মামার বিয়ের পরে সংসারে আর এক অশান্তি আসে। কেননা অয়নের মামি চাইতো না অয়নরা আর তাদের বাড়িতে থাকুক। তাই অয়নের মামি অয়নের সাথে খারাপ ব্যবহার শুরু করে। অয়নের দাদুও তখন নিরুপায় ছিল। অয়নের দাদুও বয়স হয়ে গিয়েছিল, স্ত্রী আগেই মারা গিয়েছিল। বৃদ্ধ বয়সের ছেলে, ছেলের বউ ছাড়া দেখার কেউ নেই, তাই সেও আর কিছু বলে না। তাই অয়নের মা অয়নকে নিয়ে ছোট একটা বাসা ভাড়া করে কষ্টে দিন যাপন করতে থাকে। অয়ন ছোট থেকে খুব মেধাবী ছাত্র ছিল। অয়নের মাও ছিল শিক্ষিত, তাই অয়নকে বেশি প্রাইভেট টিউশন পড়তে হয়নি। তিনি তার পড়াশোনাতে সাহায্য করে দিতেন। এইভাবে কোনো রকমে টেনে টুনে সংসার চলতে লাগলো। অয়ন মায়ের এত কষ্ট দেখে বলতো, মা, একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব, দেখো তুমি। এভাবেই কষ্টে দুঃখে অয়নের পড়াশোনা শেষ হলো। অয়ন যেহেতু ভালো ছাত্র ছিল, তাই পড়াশোনা শেষ করার পরপরই বড় একটা কোম্পানিতে মোটা অঙ্কের বেতনে ম্যানেজার পোস্টে চাকরি হয়। চাকরি হওয়ার পরপরই অয়ন নতুন ফ্ল্যাট নেয়। মায়ের যেন আর কোনো কাজ করতে হয় না, সেই জন্য বাড়িতে সব কাজের জন্য আলাদা লোক রেখে দেয়, বাড়ির কাজকর্ম ও রান্না করার জন্য। অয়নের মা স্বামীর সংসারে অনেক কষ্ট করেছে, কিন্তু ছেলে বড় হয়ে মায়ের সকল কষ্ট দূর করতে পারলেও অয়নের মা তখনও অয়নের বাবাকে অনেক মিস করত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিতেই হয়েছিল। ছেলের চাকরি হওয়ার পরপরই নিজের পছন্দ করা মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করে। মায়ের পছন্দ করা পাত্রী ছিল অয়ন্তী, তাই অয়ন্তীকে বিয়ের ক্ষেত্রে কোনো অমত বা অপছন্দের কথা বলেনি অয়ন। কেননা মায়ের পছন্দই ছিল ছেলের পছন্দ। পরে তাড়াতাড়ি করে ছেলের বিয়েটা দিয়ে দেয় অয়নের মা। বিয়ের পর অয়ন মায়ের সামনে অয়ন্তীকে বলে দেয়, অয়ন্তী, আমার মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই, আর আমার মায়ের কাছে তুমি ছেলের বউ না, মেয়ে হয়ে থাকবে। মোট কথা, আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই কখনো মায়ের সাথে খারাপ আচরণ বা মায়ের অবাধ্য হবে না। মায়ের কোনো কথায় খারাপ লাগলে আমায় বলবে, আমি মাকে বলে সব ঠিক করে দেব। কিন্তু মা কষ্ট পায় এমন কোনো কাজ করবে না। আর মা অয়ন্তীর কোনো কথা বা আচরণে খারাপ লাগলে আমায় বলবে, আমি অয়ন্তীকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? অয়ন্তী আর অয়নের মা সেদিন দুজনেই অয়নকে বলেছিল এসব নিয়ে না ভাবতে, কিন্তু অয়নের মা ঠিক থাকলেও অয়ন্তী কথা রাখতে পারেনি। অয়নের মা অয়ন্তীকে মেয়ের মতো ভালোবাসে, স্নেহ করে। এর কিছুদিন পরেই অয়ন্তী কনসিভ করে। অয়ন পুত্র বা সন্তানের বাবা হয়। পুত্র সন্তান জন্মের পরপরই অয়নের ভাগ্য খুলে যায়। অয়নের বড় একটা কোম্পানি থেকে চাকরির অফার আসে, সেটা আবার দেশে নয়, দেশের বাইরে, ইতালিতে। কিন্তু অয়ন না করে দেয়। মা বউ সন্তানকে দেশে একা রেখে যাবে না, কিন্তু মায়ের কথায় বাধ্য হয়েই যেতে রাজি হয়। এর কিছুদিন পরে ইতালি চলে যায় অয়ন। অয়ন ইতালিতে গিয়ে কিছুটা ব্যস্তই হয়ে পড়ে, তাই মা বউয়ের সাথে প্রতিদিন কথা বলতে পারে না। কিন্তু একদিন অয়ন অয়ন্তীকে ফোন করে জানায় ইতালিতে সেটেল হওয়ার কথা, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকেও ইতালি নিয়ে আসবে, কিন্তু মাকে জানাতে না বলে সারপ্রাইজ দেবে বলে। অয়ন্তী তখন মনে মনে বলে, এই বাড়তি ঝামেলাকেও আবার ইতালি নিয়ে যাব, শাশুড়ির ঝামেলা এখানে শেষ করে দিয়েই যাব। ধীরে ধীরে অয়ন্তীর মধ্যে পরিবর্তন হতে থাকে।
নিজে বাচ্চা রাখার ভান করে, শাশুড়িকে দিয়ে সংসারে সব কাজ করাতে থাকে, ঠিকমতো খাবারও দিত না। শাশুড়ি মা বৌমার এত পরিবর্তনে মনে মনে অনেক কষ্ট পেত, তবুও ছেলেকে কিছু জানাতো না। ছেলের কাছে বৌমার অনেক প্রশংসা করত, কিন্তু অয়ন্তীর কোনো পরিবর্তন নেই। শুনছেন অনেকগুলো পান্তা ভাত রয়েছে, রান্নাঘরে বেড়ে রেখেছি, খেয়ে নিন। বৌমার শরীরটা ভালো না, রাতে মনে হয় জ্বর এসেছিল। সকালে না রুটি সবজি করলাম, আজ না হয় রুটি খায়, অনেক দিন তো রুটি সবজি খায় না। এই কথায় অয়ন্তী বলে উঠল, মনে হয় জীবনে কখনো রুটি সবজি খাননি। রুটি খাবেন তাহলে ভাতগুলো কি নষ্ট হবে? রাতে তো ভাত খেলেই হয়, সকালে আর পান্তা ভাত খেতে হয় না। তুমি তো জানোই বৌমা, রাতে ভাত খেলে শরীরে অনেক ব্যথা করে, সারাদিন আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না। কাজ করতে ইচ্ছে হবে কেন? সারাদিন তো খেতে দিলে খেতে পারবেন, খাওয়ার বেলায় তো না নেই। কি এমন খাই বৌমা বলো তো? রাতে নিজে রুটি করে খাবো সেটাও না, সকালে দাও পান্তা ভাত, আর দুপুরে শুধু অল্প ভাত খাই, ভাতে তরকারি থাকলেও মাছ দাও না। কি এমন করেছি আমি? অয়ন যাওয়ার পর থেকেই আমার সাথে এমন করছো? শাশুড়ির এই কথায় অয়ন্তী বলল, ছেলের কি আয় রোজগারের দিকে খেয়াল করবেন না? 2 টাকার জন্যই তো ভিনদেশে পড়ে আছে আমাদের এখানে রেখে, আর এই বয়সে দুবেলা খাচ্ছেন, তাই তো অনেক। পেট তো নয় যেন ভাতের জলা। অয়ন্তীর এই কথায় শাশুড়ি খুব কষ্ট পায়, যে নিজের ছেলের বউ ভাতের খোঁটা দিচ্ছে। স্বামী মারা যাওয়ার পরও ভাতের খোঁটা পায়নি কারোর কাছে। না খেয়েই দরজা বন্ধ করে অনেক কাঁদে অয়নের মা। বৌমাও আর শাশুড়িকে সারাদিন খেতে ডাকে না। ওই দিন রাতেই অয়ন্তীর শাশুড়ি মারা যায়। পরের দিন দুপুর 12টা বাজার পরও শাশুড়ির রুমের দরজা বন্ধ থাকার কারণে অয়ন্তী দরজা খুলুন বলে শাশুড়িকে ডাকতে থাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের মানুষ ডেকে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে দেখে মেঝেতে শাশুড়ি মায়ের নিথর দেহ পড়ে আছে। লোক দেখানোর জন্য মা মা বলে ডেকে কাঁদতে থাকে। প্রতিবেশীরা অয়ন্তীর ফোন থেকে অয়নের ফোন নাম্বার নিয়ে অয়নকে ফোন করে মায়ের মৃত্যুর খবর জানিয়ে দেয়। হঠাৎ করেই মায়ের মৃত্যুর খবর শুনে অয়নের হার্ট ফেল করেই ইতালিতেই মারা যায়। কেননা অয়ন তার মাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। এদিকে অয়ন্তীর একদিকে শাশুড়ি মারা গেল, অন্যদিকে স্বামী মারা যাওয়ায় দুকুলি হারায় সে। অয়ন্তীর বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশীরা মিলে অয়নের মায়ের সৎকার করে। ইতালি থেকে অয়নের মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়। পরে অয়নেরও সৎকার করা হয়। অয়নের সৎকার হওয়ার পর সে স্থায়ী হিসাবে বাবার বাড়ি যায়। কিছুদিন বাবার বাড়ি থাকার পর বাবা মা ভাইয়ের অসম্মানসূচক কথাতে বাবার বাড়ি থেকেও চলে আসতে হয়। অয়ন্তী ভাবতে থাকে, সে এখন এই দুধের শিশুকে নিয়ে কোথায় যাবে, একা কিভাবে মানুষ করবে? এই সমাজে একটা নারী হয়ে একা একা কিভাবে টিকে থাকবে? আর এটা ও বলে, কর্মফল বলেও একটা কথা আছে। আমার শাশুড়ি আমাকে মেয়ের মতন ভালোবাসলেও আমি আমার শাশুড়ির সাথে যে আচরণ করেছি, পেট ভরে খেতেও দিইনি, মরে গেলে বেঁচে যাই বলতাম। আজ তার মৃত্যুর পর আমার আর আমার সন্তানের বেঁচে থাকাটাই দায় হয়ে গিয়েছে। আমি আজ যে পরিস্থিতির শিকার হয়েছি, ঠিক 35 বছর আগে আমার শাশুড়ি মাও একই পরিস্থিতিতে পড়েছিল। অনেক কষ্ট করে অয়নকে মানুষ করেছিল, কিন্তু আমি এখন তার সাথে যা করেছি তার কর্মফল তো এখন আমাকে এভাবেই ভোগ করতে হবে। ধন্যবাদ সকলকে।